সাহাবায়ে কেরাম চিৎকার দিয়ে বলেন, নবী গো, কতদিন আপনার পিছনে নামাজ পড়ছি গো নবী, আর মনে হয় নামাজ চলবে না। কান্নার রোল পড়ে গেছে। আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ায় গেছে। ঠিক এই মুহূর্তে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা, আমি মাথা মুবারকটা তুলতে পারি না, আমার বুকে ব্যথা, মাথায় ব্যথা, দাঁড়াইতে পারি না গো আয়েশা, একটু মাথাটা কি মসজিদে নববীর দিকে তুইলা ধরবা। আম্মা জান আয়েশা নবীজির মাথা মুবারকটা মসজিদে নববীর দিকে উঠায় ধরলেন। নবীজি মসজিদের দিকে তাকাইয়া রইলেন। কিছুক্ষণ পরে নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে গো। নবীজির গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আম্মা জান আয়েশা বলেন, হাবিব, আমার আব্বার ইমামতিতে নামাজ চলে গো। ওগো নবীজি, আমার আব্বা নামাজ পড়ে, এই জন্য কি আপনি কান্দেন? এই জন্য কান্দেন? নবীজি বলেন, আয়েশা, সব কান্না দুঃখের কান্না নয় গো আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের নয়, এই কান্নাটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। কারণ আমি এই দৃশ্যটা দেখার জন্য আমি নবীর শরীর থেকে রক্ত ঝরাইছি, এই দৃশ্য দেখার জন্য দান দান ভাঙছি। শরীরের মধ্যে অসংখ্য আঘাতের চিহ্ন আছে আয়েশা, যেখানে কোনোদিন একটা মশা মাছি আমার শরীরে বসে নাই, সেই জায়গাটার মধ্যে অসংখ্য পাথরের আঘাত। এই দৃশ্য দেখার জন্য মক্কায় 13 বছর নবী ছিল দিন প্রচারের জন্য, নামাজটা কায়েম করার জন্য। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আমি যখন সেজদায় যাইতাম, বেঈমানরা আমার শরীরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত রেখে দিত। আমি যখন সেজদায় যাইতাম, আমার গলার মধ্যে গামছা লাগাইয়া মক্কার অলিতে গলিতে বেঈমানরা টানছে। হায় রে, এই নামাজ কায়েম করার জন্য আমি কত অপমানিত হইলাম, রক্ত ঝরাইলাম। আজকে আমার চোখের সামনে মসজিদে নববীর মধ্যে আবু বকরের নেতৃত্বে এত সুন্দর জামাত, এই দৃশ্য দেখে আমি আর চোখের পানি আটকায় রাখতে পারলাম না। জান্নাতের ভিতরে প্রবেশ করবি, আর কোনোদিন তুই মরবি না। শুরু আছে কিন্তু শেষ নাই। আর কোনোদিন বান্দা তুই মরবি না, এই সুসংবাদ দুনিয়াতে কেউ পাবে না। জান্নাতের ভিতরে না চাইতে আল্লাহ দিবে। আল্লাহ বলেন, আর কোনোদিন মৃত্যু হবে না। 2 নাম্বার হলো, দুনিয়ার জমিনে কোনো মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। আপনারা কি বৃদ্ধ হতে চান? কথা বলেন না। দেখবেন অনেক মানুষের দাড়ি সাদা হয়ে গেছে, সেলুনে গিয়া তারপরে দেখবেন কালা হইয়া বাইরে আয়। সাদা দাড়ি লইয়া সেলুনে গেছে, বাহির হওয়ার সময় কালো হইয়া বাইরেছে। যদি জিগায় আপনার সাদা দাড়ি কালো করলেন কেন? কয় হুজুর, নাইলে আমারে বৃদ্ধ দেখা যায়। তার মানে কি চায়? যুবক থাকতে চায়, বৃদ্ধ হতে এখন বৃদ্ধ হতে চায় না। তার উদ্দেশ্য হলো আমাকে যেন যুবক দেখা যায়, আমি বৃদ্ধ হতে চাই না। আল্লাহ হয় বৃদ্ধ হতে হবে, হতা হয় না। দুনিয়াতে আমি চাই না, কিন্তু হতে হবে, বৃদ্ধ হতে হবে। যতই চেষ্টা করেন, কিন্তু বৃদ্ধ আপনাকে হওয়াই লাগবে। 3 নাম্বার হলো, কালো মানুষ যদি দোয়া করে, আল্লাহ আমি সুন্দর হইতাম, হইব না। এরপরও যদি চেষ্টা করে আল্লাহর উপর দিয়া, যেমন আমরা দেশ কালো কালো মাইয়া গোলারে সাদা বানায় লাই, আসেনি? ক্রিম টিরিম মাখাইয়া কালোটারে সাদা বানায়, এটা হইলো আল্লাহর উপর দিয়া পণ্ডিতি। আল্লাহর উপর দিয়া যখন আপনি মামলতদারি করতে যাবেন, তখন কি হয় জানেন? শেষে হয় স্কিন ক্যান্সার। কি হয়? তুই যখন আল্লাহর উপর দিয়া মামলতি করতেছ, আল্লাহ বানাইছে কালা, তোমার কত আল্লাহটা ভালো লাগলে মনে আমি নিজেরটা করবো,
আল্লাহ ভাই তাহলে স্কিন ক্যান্সারের লেগে অপেক্ষা কর। বাস্তব পেলাম না বাস্তব? কারণ কালো মানুষ সুন্দর হয় না, কালো তো কালো, এটা সুন্দর হবে না। মনের মধ্যে আফসোস তাকায়, রে আমি কালো হইছি। আল্লাহ কয় অসুবিধা নাই, যদি জীবনটাকে দুনিয়ার জমিনে সুন্দর করতে পারস, জান্নাতের ভিতরে আমি তুই কালো মানুষটাকে ইউসুফ নবীর মতো সুন্দর করব। কিন্তু দুনিয়াতে সুন্দর চাইলে হবে না, কারণ কালো বানাইছি তোরা কালোই। কালো মানুষ সুন্দর হয় না, কিন্তু দুনিয়ার জমিনে একটা আফসোস থাকে। কথা কইনা দি যারা কালো এরা মনে মনে একটা আফসোস আছে না যে সুন্দর হইতাম, ঠিক না? সবার আফসোস আছে। সুন্দর মানুষ যখন বারবার আয়নার সামনে গিয়ে খাড়ি থাকে, হেরে আল্লাহ সুন্দর মানে যার পরে দেখবেন ঘন ঘন আয়নার সামনে যায়। কেন যায়? নিজের দেখে মাশাআল্লাহ আমার চেহারা সুন্দর আছে। যে কোনো মাইয়া ফোনে দেখলে কিছু একটা হইব আমার, এটা কিন্তু তার মনের মধ্যে একটা বাপ। কিন্তু খালো মানুষ রাগ করে আয়নার সামনেই দাঁড়ায় না। আমি আয়না দিকে কি তো আমার যে সুরত দেখো না দেখো সমান, ঠিক নেই, ভিতরে কোনো বাপ নাই। আল্লাহ বলেন মনের মধ্যে যদি আফসোস থাকে, কষ্ট থাকে, আমি কালো, অসুবিধা নাই। বেলালও কালো ছিল, কথা হয় না? বেলাল আমরার কালো তো মোটামুটি ফেস কাটিং বাংলাদেশের মানুষের সুন্দর আছে। বেলাল এমন কালোর কালো ছিল, পাতিলার তোলার চেয়েও কালো। কালো হইলে অনেক মানুষের যদি ফেস কাটিং সুন্দর থাকে তাও ভালো লাগে, কিন্তু বেলালের ফেস কাটিংও সুন্দর ছিল না। ঠোঁট গুলা ছিল মোটা মোটা, গাল গুলা ছিল ফোলা ফোলা। ওই যে উগান্ডার মানুষ যেরকম, এর চেয়েও বেশি বেলালের চেহারা বিশ্রী ছিল, কিন্তু জান্নাতে বেলালের দাম ছিল। রাসূল কয় মেরাজের রাতে আমি গিয়া দেখি বেলালের জুতার পাওয়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। বেলাল তো কালোই ছিল, কিন্তু বেলাল এমন জীবন গঠন করছে, তার চরিত্র সুন্দর হওয়ার কারণে আল্লাহ জান্নাতে তার জুতার আওয়াজ রাসূল আগেই শুনছে। সুবহানাল্লাহ। তাহলে কালো হইলে অসুবিধা নাই, কিন্তু আফসোস মানুষের থাকে, এটা স্বাভাবিক, কোনো গুণই তো না। মনে মনে আফসোস থাকে। আল্লাহ কয় দুনিয়াতে সুন্দর না হলেও জান্নাতের ভিতরে আমি সুন্দর বানাবো। সুবহানাল্লাহ। এরপরে মানুষের আফসোস থাকে, মানুষের আরো আফসোস আছে, আরো আফসোস আছে। যাদের কণ্ঠ সুন্দর না, তাদের কণ্ঠ সুন্দর হওয়ার জন্য দোয়া করলে কাম হইব। কথা কই না দি? কণ্ঠ সুন্দর না, কিন্তু সে যদি কয় কণ্ঠ সুন্দর করতে হবে, সারাদিন দোয়া করলে কাম হবে না। কথা কিন্তু মানুষের আফসোস আছে না নাই? যার কণ্ঠ নাই তার খুব আফসোস, তার কণ্ঠ সুন্দর হইতো। এক বেচারা বিবাহ করছে নতুন, তো বেচারা দেখতে খুব কালো, বউ বিবাহ করে স্বামীর চেহারা দেখতে কান্না শুরু করছে, এমন কান্না শুরু করছে। তো বেচারা পড়ছে বিপদ, ঘটনা গিরে বিয়া করে আনলাম, বৌদি প্রথম রাত্রে কান্দা কাটি শুরু করছে। আচ্ছা যাক, এবার যারা চিন্তা করছে যে কান্দে যেত মনটা তো ভালো করতে হইব, একটা গানও টান দেই, বউ খুব খুশি হইব। গানও মারছে টান, ওমা গানও টান দে, ছায়া দেখে বউ নাই, দরজা খুললে দে বউ বারে বইয়া বইরে খান্তাছে। হে গিয়া কয় আচ্ছা কোথায় তোমার খান্দন দিককে আমি তোমার আনন্দ দেওয়ার লেগে একটা গানও টান দিছিলাম। তো গানও টান দিবার আগে তুই ভালো আছেন, গরু বইয়া খানছো, গানও টান দেওয়ার পরে তুই বাড়াইছে, ঘটনা কিতা? তো হে উত্তর দে, বউ উত্তর দে যে বাইরে আমার তো মা বাপে দেখে দিছে এক কালা বেটার কাছে বিয়া, মনের মধ্যে কষ্ট নিয়ে খানতেছি, ইডেই ভালো আছি। ওখান দিয়ে তোমার গলাও ভালো না, তোমার যে গলা আমরা ছাগলের গলা এর চেয়ে বেশি ভালো, তোমার বেমানির ছুটে আমি করতে বেরিয়ে পড়ছি। তখন কপালতা ভাই, কপালের গরের কপাল, আল্লাহ চেহারাও দিল খালা, কণ্ঠটাও দিল না বালা, বউ আইসে করতে বেরিয়ে। মনের মধ্যে আফসোস আসেনি? কারণ যার যেটা নাই তার আফসোস থাকে। কালো মানুষ সুন্দরের জন্য আফসোস করে, সুন্দর মানুষ তার ভিতরে আর অহংকার ঢোকায়া দেয়। আর কণ্ঠওয়ালা মানুষ আরো চায় সুন্দর হইতে, আর কণ্ঠ যার নাই সে আফসোস করে। আল্লাহ কয় সব আফসোস হইল দুনিয়ায়। সব আফসোস কোথায়? দুনিয়া হল আফসোসের জায়গা। আল্লাহ কয় জান্নাত আফসোসের জায়গা না। দুনিয়ায় সব নিয়ামত আমি দিব না। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো মানুষ বডি ভালো চায়। সবার কি বডি একরকম? সবার বডি একরকম হয় না। কেউ আমার মতো, কেউ আপনার মতো।
আল্লাহ বলেন দুনিয়াতে আফসোসও পড়া হবে না, আরো আফসোস আছে, আরো আফসোস আছে। আরেকটা আফসোস কইতাম নি, কথা বল না দি। আরেকটা আফসোস হলো মানুষ বিয়া করতে চায়। কিতা করতে চায়? এটা যে আস্তে এখন ঘটনা কিতা, এক বউ দিয়ে বিয়া করলে আরেকটা করতে চায়। এটা আমার কথা না, কোরআনের কথা। মানুষের চাহিদা কমে না, বিয়া করতে চায়। আল্লাহ বলেন দুনিয়াতে 4টার বেশি চলে না, আর বাংলাদেশে 1টার বেশি চলে না। পুরানো আইন আছে 4টা, বাংলাদেশের আইন হলে 1টার বেশি করলে লুচ্চা। কথা হয় না দি। ফ্রেম করতে পারবেন 10টা, অসুবিধা নাই, এটা এনজয়। কিন্তু হালাল বিয়া আরেকটা করলে আপনার লুচ্চা। এটা হলো বাংলাদেশের সংবিধান। আগে 14ই ফেব্রুয়ারি আপনি ফ্রেম 10টা লইয়া 10টা পার্কে ঘুরাইতে পারবেন, এটারে কয় এনজয়। এটারে কি তা কয়? আর যদি আপনি হালাল বিয়া আরেকটা করেন, কয় হালাল লুচ্চা। এলুক ভালো না, কথা কই না দি। তা আল্লাহ বলেন দুনিয়াতে আমি কোরআনে তোমাদের জন্য জানাইয়া দিছি, চারটা বিয়া করা যাবে শর্ত সাপেক্ষে। আমার কথা বিয়া করেন না, শর্ত আছে।